लेकिन एक सेकंड বাবা, এদের দুই বাপ বেটা ডান্স দেখে তো আমি পুরাই অবাক হয়ে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালি সিরিজে আরো একটি এপিসোডে আপনাকে স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সামনে এমন কিছু ভিডিও নিয়ে আসছি যা আপনি দেখে হাসতে হাসতে মাটিতে পড়ে যাবেন। তো বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো বেশি কথা না বলে চলেন শুরু করা যাক। তো চলিয়ে শুরু করতে। কি এত সুন্দর নাচ দেখে আপনারা কেউ আবার হতাশ হয়েন না। এত সুন্দর ক্লাসিক ডান্স দিতে গিয়ে এরকম ভাবে পড়ে যাবে ভাবতে পারিনি। এই যে লুঙ্গি পরে নাচি বাংলাতে বুগি ডান্স, সারা রাত ধরে নাচবো, গাইবো গান। হ্যাঁ, ওয়াও, তোমরা 3 মাসে যে এত সুন্দর করে নাচতে পারো এটা তো আগে জানতাম না। এত নাচানাচি করা বাদ দিয়ে যাও নামাজ পড়তে বসো, কারণ 12 তারিখ আসার কিন্তু বেশি দিন বাকি নাই। এটা কি কোনো কথা? रोम रोम भाइयों। হায় হায়, হুজুর জুম্মা নামাজ পড়া বাদ দিয়ে এখানে আইসা ইমানি কিনের কথা কইতেছে। বাহ হুজুর বাহ। এটা এক্সপ্রেশন জলে আইটেম দেখার জন্যই তো বসে আছি। বিশ্বাস করো কিচ্ছু দেখা যাচ্ছে না। তোমার আইটেম দেখার জন্য আমি অনেক দিন ধরে ওয়েট করে আছি। कौन है ये लोग? कहाँ से आते हैं? ইনার কাণ্ড কারখানা দেখে হাসবো না কাঁদবো বুঝতে পারতেছি না। দিদির এই কাজটি দেখে মনে হচ্ছে তিনি প্রেগনেন্ট, তাই বসতে না পেরে এরকম কাজটা দাঁড়িয়ে করে দিচ্ছে। আমার মনে হয় অনেক কারণ আছে। এরকম নিয়ম কানুন একমাত্র ইন্ডিয়াতেই সম্ভব। আপনার মনে হয় রাত করে ঘুম হয় না, তাই শরীর বদ্ধ করার জন্য গরুর চেনা খেয়ে এবং মাথার ভিতরে ছিটিয়ে দিয়ে শরীর বদ্ধ করে নিল। তবে এই ওষুধটা যদি ঠিকঠাক মতো কাজ করে তাহলে আমিও এরকম ভাবে ট্রাই করবো, কারণ আমারও রাত্রে ঘুম হয় না। যারা বলে ছেলেরা যা করে মেয়েরা তা করতে পারে না, এটাই তার বাস্তব প্রমাণ। দেখেন सुहाना लगता है। Oh my God! तो दिल दीवाना लगता है। दूल्हे का सेहरा सुहाना लगता है। বান্ধবী যখন তার মনের মতো জামাই পেয়ে যায়, দেখেন বাসর ঘরে যাওয়ার জন্য তার অবস্থা। বন্ধুরা, আপনার কোন বান্ধবী এরকম সুন্দর জামাই খুঁজে তাকে অবশ্যই মেনশন করে যাবেন। এত সুন্দর পরিবেশে কাকার এরকম ডান্স দেখে আপনারা কেউ হাসবেন না। কাকা কিন্তু অনেক সম্মানের সহিত নাচতেছে। কি সুন্দর। শুধলিং পং 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 পং, ও জানে জানা শুধলিং পং পং পং, ও জানে জানা শুধলিং পং পং পং, ও শুধলিং পং পং পং, শুধলিং পং। শনি যে লাগেছে, শনি লাগেছে দেশে, শনি যে লাগেছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে অনেক রিকোয়েস্ট করার পর মঞ্চে উঠেছে। স্যারের নাচ দেখে কেউ হাসবেন না। এরকম করে ডান্স করে আপনার কোন স্যার, তার নাম অবশ্যই ইনবক্সে বলে যাবেন। আমার নানি টিকটক করে দেখছেন, তাও এই সেই গান দিয়ে টিকটক করে না, টিকটক করে হচ্ছে স্মার্ট গান দিয়ে। মেয়েদের কোন জিনিস বড় হলে ছেলেরা পাগল হয়ে যায়? দাদু, এটা তো তোমার সঙ্গে আছে। আমার সঙ্গে কি আছে? ওই যে দুইটা। কোন দুইটা? ওই যে কোন দুইটা বলেন?
দিদি বাহ, আপনি প্রমাণ করে দিলেন যে আপনার বুদ্ধি হাঁটুতে থাকে। আর দাদু তুমিও না, তোমার মেয়ের বয়সী নাতিনি ডাব গাছে ডাব ধরলেই তো সুন্দর দেখা যায়, ওইটা আঙ্গুল দিয়ে দেখানোর কি আছে? আমার ফেভারিট খাবার অ্যাকচুয়ালি বিরিয়ানি। আমি বিরিয়ানি খুব পছন্দ করি, যার জন্য আমার এসব খাবার দেখলে আরো বেশি লোভ লাগে। হ্যাঁ, এটা আমরাও জানি বিরিয়ানি তোমার অনেক প্রিয়। এরকম বিরিয়ানি খেয়ে তুমি অনেক রাতের পর রাত পরিশ্রম করো, এটা আমরা ভালো করেই জানি। ফেলে দেওয়া থুতু আর অতীতে যে মানুষ আমাকে ছেড়ে গেছে তাদেরকে আমি কখনোই ফিরে পেতে চাই না। তুমি কি ভাবছো সোনা, আমি তোমাকে এখনো ভালোবাসি? বোকা। Wine for your good makes it a drip off of me body, yeah. Oh, you full of chat and you can't keep up with me energy. What a তা অবশ্য ঠিক আছে, কিন্তু আপনি যখন তখন ভিডিও করতে গিয়ে ডাব বাই করেন কেন? এরকম ডাব বাই করা কিন্তু ঠিক না। পোলাপান যখন তখন ডাব গাছে উঠে পড়তে পারে। সবসময় এরকম ঢং করে শুয়ে পড়া ঠিক না। ডক্টর সুন্দর করে সুযোগে সদ্ব্যবহার করে দিয়েছে। আরে ওইটা হাড্ডি না রে বেটা, ওইটা হচ্ছে ডাব, তুই ওটা খেতে পারবি না। বাবা, উপর দিয়ে সৌদি আরব, নিচ দিয়ে আমেরিকা। আমি তো মনে করছি সৌদি আরব থেকে জান্নাত নিয়ে আসলো, পরে দেখি যে এরকম সদরঘাট। ভাইটির অনেক ধৈর্য আছে, আর ধৈর্য থাকবে না কেন? সারাদিন বাসায় বসে থেকে বইয়ের টাকা খায়, তার জন্যই বইয়ের কথা শুনে উঠবস করতে হয়। ভাইরে ভাই, জীবনে অনেক কুরকুরানিওয়ালা লোক দেখছি, এরকম জীবনও দেখি নাই। দেখেন পাবলিক প্লেসে কত সুন্দর ডান্স করতেছে। তাদের বাবার বয়সী লোক আসতেছে, তাও মানতেছে না, ডান্স চলেই যাচ্ছে। আমরা মেয়েরা যদি না দেখাই তাহলে ছেলেরা কি করে দেখবে? লাখ টাকার আইফোন আর 1000 টাকার জুতো না কিনে একটা করে ওড়না কিনে নিজের শরীরটাকে ঢাকো, তাহলে দেখবে ছেলেদের নজর এমনিতেই ভালো হয়ে যাবে। বাহ, তুমি অনেক সুন্দর কথা বলছো। তো তুমি তো নিজেই ঠিক নাই, তুমি অন্য আরেকজনকে কেমনে ঠিক করবা? আগে নিজে ঠিক হও, তারপরে অন্যজনকে ঠিক করো, ঠিক আছে? তুমি যদি তোমার ডাবগুলা ঘুরে এই কথাগুলা বলতা, তাহলে মানুষ তোমার কথা দাম দিত। সঠিক বলেছেন। কালকার মেয়েরা কিছু না পরে দেখো ঘর পরিষ্কার করছে। কারণ পিঠে তিল দেখাবো বলে। আরে পড়েছি, স্টাইল বোঝে না। কি পড়িনি তোমাদের কি মনে হয়? জুম করে দেখো এবার আমাকে। পড়েছিস। আরে ভাই পড়েছে, দেখেন না চোখটা ছাড়া আর কোনো কিচ্ছু দেখা যাচ্ছে না। আপনি বুঝেন না কেন? এখানকার এর স্টাইল এটা। বাহ, কত সুন্দর করে গাড়ি চালাচ্ছে। যদি ডাবটা না বের করে চালাতেন না আরো বেশি ভালো লাগতো। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলবো। আপনারা সবসময় আমাদেরকে যে সাপোর্ট করেন, সাপোর্ট করতে করতে আপনারা এত কম করেই ফেলেন কেন আবার মাঝে মধ্যে? হ্যাঁ, মাঝে মধ্যে আমাদেরকে একটু ভালোবাসা দেয় না ওরা। হ্যাঁ, আপনাদের আমি বলে যান কেন? অন্য কাউকে ভালোবাসা শুরু করে দেন নাকি? মনে হয় আপনারা মেয়ে সুবিধার না। ঠিক বলেছেন, বাঙালিরা এত সুবিধার না। আর সুবিধার হবে কেমনে বলেন তো? এরকম রোদ্রের ভিতরে জামা কাপড় পরে বের হয়েছেন, সবকিছু ভিজা ভিজা দেখাচ্ছে, কারণ কি? যাই হোক, আপনার মনে হচ্ছে সাপোর্ট নিয়ে আসলেন, কারণ নিচেই জঙ্গল দেখা যাচ্ছে। বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।